এজন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না। পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগা, আল্লাহর জন্য না, তাইলেও হবে না। দুইটা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি কোন? আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো, তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়াত সূরা থেকে আমি বললাম তাকফীফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফীফুন, প্রত্যেক বিষয়ে একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক, আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা। তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই, তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই, তাদের জন্য জাহান্নাম। অপেক্ষা কর, বান্দার হক। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে। আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরো দিতে হবে, শরীয়ত যেভাবে বলছে। এনে ৯০০ করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ ৯০০ করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম, যে আপন জনের হক নষ্ট করে। আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবেগা, বোন বাগিনা আর আইতে না, আর আইতে না, আর খাইতে না। আমগো ভাই একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার ভাই ছিল না, জালেম। এই ডাকাত কি কইল? এটা তো বোনের কথা বল, তুমি এটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয়, জমি দিয়ে খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না, তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা। কত বড় নিকৃষ্ট জালেম! বেটা, তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, তারা তোর জমি দিয়ে খাইছে, তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমার মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল? বলে আল্লাহ বলছে, হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে, মানুষ এবং পাথর। মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে। পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হইছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে
একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়, তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে। এই কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে। আল্লাহ কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান আমি রাসূল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা করে, বিড়ি খাইতে খাইতে কথা না, আমি কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই। বুঝেন না কথা? কি মনে করছেন আখেরা, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলে তাহলে আল্লাহর হক, আমি এক রাতে তো সব বলা যাবে না, কিন্তু এটা বুঝাইতে চাইছি, নামাজ, রুকু, সেজদা, নিয়ত, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সবকিছু 100 সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, শতভাগ। কোন রকম হইলে হবে না। ইসলামে কোন রকম কিছু নেই, একেবারে একটা বস্তু কোন রকম বলতে ইসলামে কি, সেটা কি কোন রকম কোনো কিছু নাই, কোন রকম হলে হবে না, কাফাতান, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। এই জন্য একটা জিনিস জরুরি, যদি মনে থাকে মনে রাখবেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এক, ওই আমলটি বিশুদ্ধ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো হওয়া, এটাই বিশুদ্ধতার মাপকাঠি। আর 2 নাম্বার, আল্লাহর জন্য হওয়া। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ তরিকা মতো হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। তাহলে সেটা আসমানে পৌঁছবে, আল্লাহর কাছে কবুল হবে। এজন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না। পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগা, আল্লাহর জন্য না, তাইলেও হবে না। 2টা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি, কোন আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো, তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়াত সূরা থেকে আমি বললাম তাকফীফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাকফীফুন, প্রত্যেক বিষয়ে একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক, আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা। তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই,
আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই তাদের জন্য জাহান্নাম। অপেক্ষা কর, বান্দার হক। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে। আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরো দিতে হবে, শরীয়ত যেভাবে বলছে। এনে 900 করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ 900 করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে। আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবেগা, বোন বাগিনা আর আইতে না, আর আইতে না, আর খাইতে না। আমগো ভাই একবারে রুজ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার ভাই ছিল না। জালেম। এই ডাকাত কি কইল? এটা তো বোনের কোথায় বল, তুমি এটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়ে খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা। কত বড় নিকৃষ্ট জালেম! বেটা, তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, তারা তোর জমি দিয়ে খাইছে, তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমার মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হলো?